পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না। আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের দফা হচ্ছে 6টা, যে 6টা দফা কিন্তু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত না। এখানে কিছু কিছু দফা আছে সেটা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর যাবে, কিছু দফা আছে যেগুলো সরাসরি শিক্ষা উপদেষ্টা বরাবর যাবে। তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না, এবং কমিটি লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে 21 দিন আর 15 দিন আছে, তখন কিন্তু আমরা এই দফাগুলোর বাস্তবায়িত রূপ দেখতে পাবো না। তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে, এই কয়দিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দ্রুত থেকে দ্রুত সময় বাস্তবায়ন করা হোক। তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আশ্বাসে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো। জি, করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে 3 সপ্তাহের মধ্যে হচ্ছে আপনাদের যে দাবি ওটা একটা রূপরেখা প্রণয়ন জি। আপনারা কি মনে করছেন না যে এই 3 সপ্তাহ বা 3 সপ্তাহ যে সময়টা বেশি এই সময়টা আপনাদের সময় দেওয়া উচিত? 3 সপ্তাহ সময় আসলে আমরা বিগত 8 মাস সময় দিয়েছি, 3 সপ্তাহ সময় কেন দিতে পারবো না? তো কথা হচ্ছে যেই কমিটিটা করা হয়েছে, কমিটি করবে সুপারিশ, কিছু কিছু দাবি, যেমন 2 নম্বর দাবিটা সরাসরি বোর্ড থেকে বাস্তবায়ন হতে পারে, এবং কারিকুলাম ডেভেলপমেন্টের যে বিষয়টা, মানসম্মত কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়ে যদি কাজ করতে হয় তাহলে কিছু সময়ের প্রয়োজন আছে। তো সেই চিন্তা করে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি 1 দিন কি 2 দিনে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। বিগত আমাদের প্রায় 2বার বৈঠক হয়েছে, 3বার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই মিটিং নিয়ে 3বার বৈঠক হয়েছে, কিন্তু আমরা এখনো কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাইনি 2 নম্বর দাবির সপক্ষে। আপনারা তো সময় দিচ্ছেন, তারা তো একটা কমিটি করছে। জি, কমিটি করে যখন সময় দেওয়া এই সপ্তাহে জি সময় মেনে নিচ্ছেন আপনারা? জি, এখন এসে আপনি কেন এই কথা বলছেন? আমরা সবাই মেনে নিচ্ছি অবশ্যই, কিন্তু সেই জন্য কিন্তু আমরা জনদুর্ভোগ ঘটছে এরকম ধরনের কোনো কর্মকাণ্ড বা রাজপথ কেন্দ্রিক কর্মকাণ্ডতে দিকে যাচ্ছি না, যেগুলো হলো জনদুর্ভোগ বা রাষ্ট্রের অবস্থা ক্ষতিকর তৈরি করবে। আমরা আমাদের কমিটিকে সময় দিয়েছি, পাশাপাশি আমরা আমাদের আন্দোলনটা চলমান রেখেছি, সেটা শাটডাউন কর্মসূচি হোক বা ক্যাম্পাস কেন্দ্রিক অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে, যেটা জনদুর্ভোগ তৈরি না করে। যেহেতু আপনারা শাটডাউন কর্মসূচি এখন পালন করছেন, যেটা বলে যে জনদুর্ভোগ এড়ানোর জন্য আপনারা ইন্টারনাল মানে আপনারা আন্দোলনগুলো করছেন, এই লক্ষাধিক যে শিক্ষার্থী যারা আছে এরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছেন না, তারাও কিন্তু পিছিয়ে যাচ্ছে, তাদের বিষয়টা কি আপনারা মাথায় নিচ্ছেন? যে এই বিষয়ে যদি কথা বলতে হয়, জি জি, এই বিষয়ে কথা বলতে গেলে জি জি অবশ্যই আমি একটা কথা বলতে চাই। এখানে কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি বেসরকারি মিলে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এই 2 লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে 10ম গ্রেডে চাকরি করার জন্য উপসহকারী প্রকৌশলী পদে। তারা উচ্চশিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই, কারণ ডুয়েটে ইতিমধ্যে 800 সিট আছে। তো বাকি যে সকল শিক্ষার্থী এবং সরকারি জব পাচ্ছে হচ্ছে শুধুমাত্র 5 to 10%, বাকিরা কোথায় যাচ্ছে? তাদের অধিকার তো আমরা নিশ্চিত করতে পারছি না। তাদেরকে আমাদের যারা আমরা শিক্ষা নিচ্ছি, আমাদেরকে যারা শিক্ষক, তাদেরকে সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। আমাদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে কোর্সের কোনো মানসম্মত রূপরেখা নেই। আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না। এখন কথা হচ্ছে আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলাম, আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে শিক্ষা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। তা আমি এখানে যদি শিক্ষিত, আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না। আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আমার একজন টেকনিক্যাল এডুকেশনাল স্টুডেন্ট যারা, সে 3 মাসও যদি দক্ষভাবে কাজ করে বা কাজ শিখে, তার সার্টিফিকেটের প্রয়োজন নেই, তার দক্ষতাই তার শক্তি।